নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। ডিএ কেসের একটি বড় আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির। বুধবার শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবীকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট, ডিএ নিয়ে বৈষম্যর কথা কেন বলছেন। আদালতের আরও প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিল্লি চেন্নাইয়ে কি হারে ডিএ দেওয়া হয়। সোমবার থেকে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। বুধবার মামলাকারী অর্থাৎ সরকারি কর্মচারীদের বক্তব্য শুনছে শীর্ষ আদালত। এই দিন মামলাকারীদের পক্ষের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম শুনানির শুরুতেই সওয়াল করেন, নির্দিষ্ট সময় মতো ডিএ দিতে হয়, এটা সরকারের নীতির মধ্যে পড়ে, ইচ্ছা অনুযায়ী ডিএ দেওয়া যায় না। এরপরে তিনি বলেন, বেতন কমিশনের সুপারিশ মতো নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে। এই দিন দুই বিচারপতির বেঞ্চে শুনানিতে মামলাকারীদের আইনজীবী জানান, সরকারি কর্মচারীদের ডিএ দিতে চায় না রাজ্য। সেই প্রসঙ্গে আদালতে তিনি বলেন, রিভাইজড পে অ্যান্ড অ্যালোয়েন্স রুলস 2009 অনুযায়ী 2006 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার 2006 সালের 1 জানুয়ারি থেকে 2008 সালের 31 মার্চ পর্যন্ত সময়ের বকেয়া ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ 2006 থেকে 2008 সালের সময়ে ডিএ বাকি থেকে যায়, যেটা সরকার দিতে চায়নি। এরপরই গোপাল সুব্রহ্মণ্যম জানান, নিয়ম অনুযায়ী 1982 সালকে ভিত্তি বছর ধরে হিসাব করা হতো, এখন 2016কে ধরা হয় ভিত্তি বছর। আদালতে তার সওয়াল, ডিএর হিসাব করতে হবে এআইসিপিআই অনুযায়ী। এআইসিপিআই হলো একটি সংখ্যা যা দেখায় কতটা দ্রব্যমূল্য বেড়েছে। প্রতি মাসে এটি প্রকাশ করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের শ্রম ব্যুরো। এরপরে এই মামলায় বৈষম্য কেন আসছে সেটা জানতে চান বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। এমনকি রাজ্যের বাসিন্দাদের দিল্লি চেন্নাইয়ে কি হারে ডিএ দেওয়া হয় তাও জানতে চান তিনি। বিচারপতির প্রশ্নের পর মামলাকারীর আইনজীবী জানান, নয়াদিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়, অর্থাৎ এআইসিপিআই এর নিয়ম মেনেই ডিএ পান সরকারি কর্মচারীরা। এরপরে আইনজীবীর ব্যাখ্যা, সব কর্মচারীর ওপরই রিভাইজড পে অ্যান্ড অ্যালোয়েন্স রুলস 2009 কার্যকর, তাই কাউকে বেশি ডিএ দেওয়া এবং কাউকে কম ডিএ দেওয়া বৈষম্যমূলক। এই বৈষম্য সমতার অধিকার সংবিধান অনুচ্ছেদ 14 লঙ্ঘন করে। প্রসঙ্গত, মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্টে 3টি যুক্তি দিয়েছিল রাজ্য। 1, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। 2, ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার নেই। এবং 3, রাজ্য অবস্থা বুঝে সব দিক বিবেচনা করে ডিএ দেয়। এরপরে রাজ্যকে বিচারপতি পিকে মিশ্র প্রশ্ন করেন, ভোক্তা মূল্য সূচক বা সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে না দিলে কোন অঙ্কে ডিএ দিতে চায় রাজ্য। এর আগে সোমবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছিল, কেন রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ 25% সময় মতো দেওয়া হলো না। উল্লেখ্য, 2009 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বকেয়া রয়েছে। সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। গত 16 মে শুনানিতে শীর্ষ আদালতের নির্দেশ ছিল, 10 বছরে যে ডিএ বাকি আছে তার 25% পরে 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। 27 জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু ডিএ দেওয়ার বদলে 27 জুন সুপ্রিম কোর্টে 6 মাসের সময় চেয়ে নেয় রাজ্য। পাশাপাশি আদালতের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায়। রাজ্যের যুক্তি ছিল, রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীদের বকেয়া ডিএ 25% দিতে গেলে বিপুল অর্থের প্রয়োজন। বর্তমানে রাজ্যের কাছে এত পরিমাণ অর্থ নেই। ডিএ দিতে গেলে ঋণ নিতে হবে সরকারকে, যার জন্য কেন্দ্রের অনুমতি নিতে হবে, যা সময় সাপেক্ষ। এছাড়া আরও জানিয়েছিল, ডিএ বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক বিষয়, তাই কেন্দ্রের হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে, ডিএতে সমতা থাকা দরকার। রাজ্যের যুক্তি আজ আর পুরোপুরি ঠেকছে না, কারণ কিছু কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে। এর ফলে কর্মীদের পক্ষে আদালতের মনোভাব দেখা যাচ্ছে। এবার কি হতে চলেছে সেটাই দেখার। বিচারপতিদের মন্তব্য ও আইনজীবীর যুক্তি থেকে মনে হচ্ছে আগামী রায় কর্মীদের পক্ষে আসতে পারে। এই হলো ডিএ মামলার আপডেট। আপনি কি মনে করেন কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।